৪-৫ ফুট প্রশস্ত সরু গলিপথের দুই পাশে সারি সারি দোকান, কোথাও আবার সেই পথও দখল হয়ে গেছে পণ্যের স্তূপে। এ চিত্র খুলনার বড়বাজার সংলগ্ন খানজাহান আলী হকার্স মার্কেটের। শুধু এই মার্কেট নয়, নগরীর বড়বাজার, নিক্সন মার্কেট, সোহরাওয়ার্দী বিপণী বিতান, হেরাজ মার্কেট, ভৈরব স্ট্যান্ড রোডের বাজার সহ অধিকাংশ বাণিজ্যিক কেন্দ্রেই একই চিত্র। সরু সড়ক আর অলিগলির মধ্যেই হাজারো কোটি টাকার ব্যবসা। এমন সরু পথ আর ঘিঞ্জি সড়কে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতার আনাগোনায় ব্যস্ত থাকে। এসব মার্কেটে নেই ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের সুযোগ, নেই ব্যবসায়ী বা ক্রেতাদের নিরাপদে বের হওয়ার পথ, এমনকি নেই অগ্নি নির্বাপনের প্রাথমিক ব্যবস্থাও। মার্কেটগুলোর দেয়ালে ঝুলন্ত বৈদ্যুতিক তারের জটলা যেন দুর্ঘটনার অন্যতম উপকরণ। সব মিলিয়ে আতঙ্কে দিন কাটে ব্যবসায়ীদের। আগুন ধরলেও কোনো কিছু করার নেই, অর্ধেক দোকান পুড়ে যাবে, তারপরে আপনার ফায়ার ব্রিগেডের গাড়ি আসবে। বর্তমানে আমরা আতঙ্কের মধ্যে থাকি, যেহেতু সারা বাংলাদেশের যে অবস্থা, কোন সময় কি হয়ে যায়, জায়গা হাজার হাজার কোটি টাকার ব্যবসা। ফুটপাত আগে ছিল না, এখন ওদিকেও ফুটপাতের দুই সাইড দিয়ে ওই দোকান বসে রাস্তা হয়ে গেছে। ফায়ার ব্রিগেডের জন্য একটু রাস্তা বড় দরকার, আর এটা আমাদের না, আমাদের সবার জন্যই ভালো। আশেপাশে কত দোকান আছে, তারপরে গোডাউন আছে, এগুলো আগুন লাগলে নেভানোর জন্য অনেক কষ্ট হয়ে যায়। এমন 23টি বাণিজ্যিক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। মালিক পক্ষের সাথে বিভিন্ন সময় আমরা সভা করে তাদেরকে পরামর্শ দিয়েছি যেন মার্কেটগুলিতে পানি রিজার্ভার স্থাপন করা হয় এবং অগ্নি নির্বাপনী ব্যবস্থা রাখা হয়। জেলা প্রশাসন বলছে, সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের নিয়ে অগ্নি নির্বাপনে নানা উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। লোকাল যে কমিটি আছে বা ওইখানকার যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়েও আমরা এই কাজগুলি তদারকির মধ্যে রাখবো, যাতে করে আমরা ভবিষ্যৎ যে কোনো দুর্ঘটনা থেকে আমরা সেফ থাকতে পারি। নগরীকে নিরাপদ রাখতে সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা সহ সব দপ্তরের সমন্বিত উদ্যোগে এখনই নতুন করে এসব স্থাপনা নিয়ে পরিকল্পনা করা দরকার বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। রাস্তাগুলোকে ফ্রি করা যায় এবং রাস্তা ফ্রি করার পরপরই সাথে সাথে যদি আমরা ফায়ার স্প্রিংকার বা কিছু অগ্নি নির্বাপন ব্যবস্থা আমাদের কাছে রাখতে পারি, সেটা মার্কেট যারা আমাদের চালায় তাদেরকে আমাদের সঙ্গে নিয়ে কিন্তু কাজটা করতে হবে। গত এক বছরে খুলনা জেলায় ছোট বড় 291টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।